57 অনুযায়ী প্রধানমন্ত্রী স্টিল নাও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই সংবিধান অনুযায়ী। আজকে নিরাপত্তা নিয়ে জাতি সংগীত 18 মাসে টেরোরিস্ট ক্ষমতা থাকার পরে তো পার্লামেন্টে অ্যাসেম্বলি হতে পারে না, দুর্বলদের বিরুদ্ধে দুদক অস্ত্র চালায়। তাহলে ইউনুস যে 600 কোটি টাকা লোপাট করে মাফ করে নিল, দুদক ব্যবস্থা নেয় না কেন? সেটা তো মামলা ছিল। এক কথায় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8 তারিখে শপথ নেওয়ার পরে 12 তারিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েই আমারে রাতে 12টার দিকে 50 জনে ফোন করছে, খবরদার আপনি কি ফাঁসির কাছে যাইতে চান নাকি? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রযুক্তিশীল চিন্তাশীল কোন বিজ্ঞানী আবিষ্কার হয় না, এটাও সমন্বয়ক বাইর হয়। কি কয় যে ওইটা হইলে টাকা কামাই করতে পারবে। ডক্টর ইউনূস পরিকল্পিত ভাবে আমার এই জাতিটাকে ধ্বংস করে দিছে আগামী 50 বছরের জন্য। এই জন্য তার বিচার হবে। এটা হলো আইন মন্ত্রণালয় থেকে আসিফ নজরুলের একটা লিখিত কাগজ তৈরি করে ওখানে নিয়ে গণভবনে রাষ্ট্রপতিরা আর্মস ঠেকাই দিয়ে রাখছে, খবরদার এমনি এমনি কথা বল। ওইভাবে বলা হয়েছে। ওইভাবে বলতে গিয়েই বলছে যে রাষ্ট্রপতি বলছে যে আমি সংবিধান ইয়ে করার জন্য আমি ইয়ের কাছ থেকে প্রধান বিচারপতির কাছ থেকে আমি অভিমত নিয়েছি। মৃত্যু এই ঘটনাই সংঘটিত হয়নি। আজকে ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না, ন্যাশনাল ব্যাংকে টাকা নাই, 5,000 টাকা দেয়, 2,000 টাকা দেয়। আপনার টাকা থাকলেও আপনি আনতে পারবেন না, ঈদ করতে পারবেন না, কোরবানি দিতে পারবেন না। এই যে মহাসংকটে, এটার জন্য রাষ্ট্র দায়ী। রাষ্ট্র পরিকল্পিতভাবে রাষ্ট্রের যে জ্ঞান গরিমা শিক্ষা দীক্ষা যে অ্যাটাচমেন্ট প্রয়োজন, যাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র তো তাদের কাছে নাই, রাষ্ট্র এখন দুর্বৃত্তদের কাছে। ওই যে টেরোরিস্ট বুঝেন না, ওর এখন পররাষ্ট্র মিনিস্টার কে? এটা কে ছিল আগে? ও কি বাংলাদেশের নাগরিক? তাহলে কার অ্যাসাইনমেন্ট আমার এই সরকার বিয়ে করে? কোন অ্যাসাইনমেন্টটাকে বাংলাদেশ ফলো করে? বাংলাদেশ গভর্নমেন্ট পলিসি মেকিং করে। বাজেট হলো একটা দেশের 1 বছরের পরিকল্পনা। যেহেতু গভর্নমেন্টটা 12 তারিখে নির্বাচন হলো, 17 তারিখে শপথ করে পার্লামেন্টে চলে গেলে তাৎক্ষণিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে আমি ফ্যামিলি কার্ড দেবো। এটা রাজনৈতিক একটা পলিসি মেকিং জাতির সামনে। এখন অর্থ কোথা থেকে আসবে সেটা অর্থ মন্ত্রণালয়ের বিষয়, আর ইউনূস কাকারা কি রেখে গেছে অর্থ, এটা প্রধানমন্ত্রী জানে আর অর্থমন্ত্রী জানে, আর ইউনূস সাহেব জানে, আমরা জানি না, জাতিও জানে না। জাতি জানতে চায় জাতির সুখ শান্তি সমৃদ্ধি, জাতির জীবনের নিরাপত্তা। আজকে নিরাপত্তা নিয়ে জাতি শঙ্কিত। আজকে জাতির নিরাপত্তাহীনতায় ভুগতেছে, সমগ্র জাতি নিরাপত্তাহীন। আপনার ফ্যামিলি আজকে দেখেন যে মহিলারা বলতেছে আপনি আমার ফ্যামিলি কার্ড দিয়ে না বাবা, আপনি আমার নিরাপত্তা দেন, আমার মায়ের ইজ্জত রক্ষা করেন, আমার জানের নিরাপত্তা দেন, আমার প্রোটেকশন দেন। আজকে এই ফ্যামিলি কার্ড দিয়ে আপনি জাতিকে অন্যদিকে বোলানোর চেষ্টা করবেন। আর বাজেটের মধ্য দিয়ে হবে, রাষ্ট্রের বাজেট হবে, রাষ্ট্রের বাজেটে 1000 কোটি টাকার বাজেট, রাষ্ট্রের ডেভেলপমেন্টের বাজেট, উন্নয়নের বাজেট। সেই বাজেট জুন টু জুন, প্রত্যেক জুনের পূর্বেই আমাদের এই বাজেট পাস হবে। কিন্তু সেই বাজেটের জন্য যে নীতি নির্ধারণী কর নির্ধারণ করা, পূর্বে যা ছিল 18 মাসে টেরোরিস্ট ক্ষমতা থাকার পরে তো পার্লামেন্টে অ্যাসেম্বলি হতে পারেনি, পার্লামেন্ট বসতে পারেনি। গণতান্ত্রিক সরকার এখনকার সরকারদের নিজেদেরকে গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার বলে। তারা ক্ষমতা আসছে, তারা এখন বাজেট করতে চায়, নতুন করে কর নির্ধারণ করবে, নতুন কর দেবে, কোথাও সংযোজন করবে। কিন্তু যে গোলামি চুক্তি করেছে ইউএস এর সাথে, আমেরিকার সাথে 9 তারিখে নির্বাচনের আগে, সেই গোলামি চুক্তিতে ওরা বলতে সকল দলের সম্মতি ছিল। তার মধ্যে জামাতেরও ছিল, তার মধ্যে বিএনপিরও ছিল। 9 তারিখে, 12 তারিখে ইলেকশন হলো, 9 তারিখে এই আমার দেশের কৃষি উন্নয়ন উৎপাদন থেকে শুরু করে আমার দেশের যত জিনিস আমি বিদেশ থেকে আমদানি করব, সেই জিনিসগুলি ওই পশ্চিমাদের, ওই 71-এর পরাজিত শক্তি যারা 71 সালে আমার বিরুদ্ধে পাঠিয়েছিল, নৌবহর পাঠিয়েছিল, তাদের সাথে চুক্তি করেছে। এই চুক্তির কারণেই আমার দেশের সমস্ত আমদানিকৃত ওদেরকে ট্যাক্স দিয়ে দিতে হবে। আমার দেশে কৃষি পণ্য কিনতে গেলেও ওদেরকে, আমার দেশে এক্সপোর্ট করতে হলেও তাদের সিদ্ধান্ত ছাড়া চলবে না। এই যে গোলামি চুক্তি, এখান থেকে জাতি মুক্তি চায়, যেটা গত স্বাধীনতার 55 বছরের ইতিহাসে পৃথিবীর কোন রাষ্ট্রের সাথে বাঙালি জাতি চুক্তি, এই গোলামি চুক্তি করে নেয়। এটা একটা ইউজ করে গেছে। তা এখন যে বাজেট নিয়ে কথা, সেই বাজেট মাননীয় প্রধানমন্ত্রী ওনার তহবিল, উনি বিভিন্ন ব্যাংক থেকে শুনেছি যে ব্যাংক লোন নাই, ব্যাংকে শূন্য হয়ে গেছে টাকা। এটা ডক্টর কর্নেল অলিও বলছিল যে ব্যাংক শূন্য করে ফেলছে, 54,000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে 2 মাসে। এটা আপনারা শুনছেন, সাংবাদিক শুনছেন। তাহলে ব্যাংক থেকে লোন নিছে গভর্নমেন্ট, প্রধানমন্ত্রী নিয়েছেন। এখন লোন কিভাবে কি রিকভার করবেন গভর্নমেন্ট, সেটা গভর্নমেন্টের বিষয়। আজকে ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না, ন্যাশনাল ব্যাংকে টাকা নাই, 5,000 টাকা দেয়, 2,000 টাকা দেয়। আপনার টাকা থাকলেও আপনি আনতে পারবেন না, ঈদ করতে পারবেন না, কোরবানি দিতে পারবেন না। এই যে মহাসংকটে, এটার জন্য রাষ্ট্র দায়ী। রাষ্ট্র পরিকল্পিতভাবে রাষ্ট্রের যে জ্ঞান গরিমা শিক্ষা দীক্ষা যে অ্যাটাচমেন্ট প্রয়োজন,
যাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র তো তাদের কাছে নাই, রাষ্ট্র এখন দুর্বৃত্তদের কাছে। ওই যে টেরোরিস্ট ছিলেন, বুঝেন না? ওর এখন পররাষ্ট্র মিনিস্টার কে? এটা কে ছিল আগে? ও কি বাংলাদেশের নাগরিক? তাহলে কার অ্যাসাইনমেন্ট আমার এই সরকার বিয়ে করে? কোন অ্যাসাইনমেন্টটাকে বাংলাদেশ ফলো করে? বাংলাদেশ গভর্নমেন্ট পলিসি মেকিং করেন কার? ইউএস এর বলেছে। ওই যে এনসিপির ছেলেরা পার্লামেন্টে গেছে, এই সরকার কি এসে জিজ্ঞেস করছে তুমি যে পার্লামেন্ট মেম্বার হলা 28 বছরে, তোমার বাবার সম্পত্তি কি, তোমার সম্পত্তি কি? দুদু কি একটা কোশ্চেন করছে? দুদু কি একটা মামলা করছে? সে পার্লামেন্ট মেম্বার হইলো কিভাবে? একটা পার্লামেন্ট ইলেকশন করতে কত টাকা খরচ হয়? কত বছর বয়সে পার্লামেন্ট মেম্বার? এই যে এরা টাকা পেলো কোথায় থেকে? জামাত দিয়েছে। জামাতের হিসাব দিছে? নেয় না। কোন পার্লামেন্ট মেম্বাররা হিসাব দিছে আজ পর্যন্ত? তার হিসাব বিবরণী দেয় নেই। ইউনুস এর পার্লামেন্ট যখন অধিবেশন শুরু হয়, শপথ গ্রহণ করে 5ই আগস্টের পরে, বলছে যে সকল অ্যাডভাইজাররা হিসাব দিবে। দিছে হিসাব? দেয় নাই দুদুককে। দুদুক আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো মামলা করছে? করে নাই। কারণ দুদুক হলো বিকলঙ্গ। দুদুক হলো সরকার যখন যিনি ক্ষমতা থাকে সেই সরকারের পক্ষে থাকে, আর দুর্বলদের বিরুদ্ধে দুদুক অস্ত্র চালায়। তাহলে ইউনুস যে 6.5 কোটি টাকা লোপাট করে মাফ করে নিল, দুদুক ব্যবস্থা নেয় না কেন? সেটা তো মামলা ছিল। তাহলে আমার কথা হলো, রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রের যে আইন যথাযথভাবে এক্সারসাইজ হচ্ছে না। অপরাধীরা রাষ্ট্রের প্রটোকলে এখন মহা উৎসবে উৎসান্বিত, যার কারণে রাষ্ট্রের এই পরিণতি আজকে সামাজিক ব্যাধি আক্রান্ত। এক কথায় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 106 যে কথাটা দোয়াই দিছিল আসিফ নজরুলের আউটরা, গণভবনে নিয়ে আসছে। কি নিয়ে আসছে? যে প্রধান বিচারপতির অভিমত আমরা গ্রহণ করেছি। কোথায় প্রধান বিচারপতিকে আনেন? কোথায় সে? কোথায় সেদিন কোথায় ছিল প্রধান বিচারপতি সরকার অ্যাপিলেট ডিভিশনের 7 জন বিচারপতি? এনায়েতুর রহিম সরকার ওনারা কোথায় ছিলেন? কোথায় থেকে দিয়েছেন? জাতি জানতে চায়। সংবিধানের 106 এর যে দোয়াইটা দেওয়া হলো, এটার জন্য একটা ট্রাইব্যুনাল হবে, এটার জন্য একটা বিচার হবে, সময়ের অপেক্ষা। এটা ইলিগাল। সেদিন এক্সারসাইজ করা হয়েছিল। এটা হলো আইন মন্ত্রণালয় থেকে আসিফ নজরুলের একটা লিখিত কাগজ তৈরি করে ওখানে নিয়ে গণভবনে রাষ্ট্রপতির আর্মস ঠেকাই দিয়ে রাখছে, খবরদার এমনি এমনি কথা বল। ওইভাবে বলা হয়েছে। ওইভাবে বলতে গিয়েই বলছে যে রাষ্ট্রপতি বলছে যে আমি সংবিধান ইয়ে করার জন্য আমি ইয়ের কাছ থেকে, প্রধান বিচারপতির কাছ থেকে আমি অভিমত নিয়েছি। মৃত্যু! এই ঘটনাই সংগঠিত হয়নি, আজও সংগঠিত হয়নি। প্রধানমন্ত্রী ডিজাইন করেনি। 57 অনুযায়ী প্রধানমন্ত্রী স্টিল নাও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই সংবিধান অনুযায়ী। এটা এখন দেখুন জামাত বলে আবার ভাগ পাইনি তো। এখন আবার জামাতের কিছু কিছু কলামিস্টেরা, বিজ্ঞানীরা, প্রযুক্তিশীলেরা, তারা এখন আবার বলে যে সংবিধান অনুযায়ী এখন শেখ হাসিনা। এটা তো আমরাই বলছিলাম। আমি যখন 5 তারিখের পরে সংবিধান এই কথাটা বলছিলাম, সংবিধান অনুযায়ী সরকার অবৈধ, মানে 8 তারিখে শপথ নেওয়ার পরে 12 তারিখে ফেসবুক স্ট্যাটাস দিয়েই আমারে রাতে 12টার দিকে 50 জনে ফোন করছে, খবরদার আপনি কি ফাঁসির কাছে যাইতে চান নাকি? আপনি এই কথা লিখলেন কেন? তখন আমি বলছি যে আমি বলি না, এটা সংবিধান বলছে। আমি সংবিধান যদি মিথ্যা হয় হোক, আমার কিছু মানে না। পরে আমার বউ মাইয়া সরকারের ফ্যাসাদ দিয়ে আমার এটা বন্ধ করেছে। আমি সেদিন বলছিলাম সংবিধান পড়ে বলছি যে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই সরকার অবৈধ, এই শপথ অবৈধ। এটা জালিমি শাসন। এটা একটা জালিমি শাসন। শিশুদেরকে হত্যা করা, মানুষকে নির্বিচারে ফাঁসির মতো হত্যা করে একটা মুখ তৈরি করে একটা জাতিকে ডিস্ট্রয় করে। আমার এই জাতি 50 বছর পিছনে চলে গেছে। 50 বছরের পিছনে চলে গেছে। আগে এখন বোর্ড থেকে প্রকৌশলী বের হয় না, এখন সমন্বয়ক বের হয়। বলে যে সমন্বয়ক হব, মানে মাল কামাইতে পারবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রযুক্তিশীল চিন্তাশীল কোনো বিজ্ঞানী আবিষ্কার হয় না, এটাও সমন্বয়ক বের হয়। কি কয় যে ওইটা হইলে টাকা কামাই করতে পারবে। জাতি নৈতিকতা বিশুদ্ধ, এখান থেকে মুক্তি চায়। এই বিশ্ববিদ্যালয়, এই বুয়েট, এই সুয়েট, আমাদের যে সম্পদ, এখান থেকে যে হবে, এই সন্তানগুলি জাতির মেধাবী হবে। ডক্টর ইউনূস পরিকল্পিতভাবে আমার এই জাতিটাকে ধ্বংস করে দিয়েছে আগামী 50 বছরের জন্য। এই জন্য তার বিচার হবে জীবন দশা তার এবং তার ক্যাবিনেটের যারা ছিল উপদেষ্টা, প্রত্যেকটার বিচার হবে ইনশাল্লাহ।